ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 এর গণিত বিষয়ের কোষে দেখি 8। এখানে দেখো কি আছে, মেট্রিক পদ্ধতির অঙ্ক দেওয়া রয়েছে। এটা তোমাদের অঙ্ক বইয়ের 105 নম্বর পেজে রয়েছে। তো প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা 1 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে দেখো, আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি। ভালো কথা। কি বলছে তারপরে, দাদা 877.50 টাকা দিয়ে মাছ কিনলো। 1 কিগ্রা মাছের দাম 175.50 টাকা হলে দাদা কত কেজি মাছ কিনলো হিসাব করি। তো ভালো করে খেয়াল করো এখানটায় যে 1 কিগ্রা অর্থাৎ 1 কেজি মাছের দাম কত না 175.50 টাকা। তাহলে আমরা যদি এটাকে ঘুরিয়ে ভাবি, অর্থাৎ 175.50 টাকাতে কত কেজি মাছ পাওয়া যাচ্ছে? 1 কেজি বা 1 কিগ্রা মাছ পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে যদি এত টাকাতে এত কিগ্রা মাছ পাওয়া যায়, তাহলে 877.50 টাকাতে কত কেজি মাছ পাওয়া যাবে। বিষয়টা এইভাবে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে অঙ্কটা কিন্তু করতে পারবো। ঠিক আছে, তো চলো অঙ্কটা করা যাক। দেখো 1 নম্বর দাগের অঙ্কটা করছি। তাহলে এই বিষয়টাকে আমরা কি করব বললাম, ঘুরিয়ে লিখব। অর্থাৎ এইভাবে লিখব, 175.50 টাকাতে মাছ পাওয়া যায় কতটা না 1 কিগ্রা। তাহলে লিখব 1 কিগ্রা। ঠিক আছে, অতএব 1 টাকাতে মাছ পাওয়া যায়, এইভাবে ডট ডট দিয়ে যদি আমরা চলে যাই, তাহলে দেখো 175.50 থেকে এই যে 1, এটা ছোট, তাই না? তাহলে এখানে কি হয়েছে, কমেছে। আমরা জানি ঐকিক নিয়মের ক্ষেত্রে ঠিক আগের লাইনে প্রশ্ন করতে হয়। তাহলে দেখো এই আগের লাইনের থেকে এটা কি হয়েছে, কমেছে। তাহলে এখানেও উত্তর হয়ে যাবে কম, অর্থাৎ ভাগ হয়ে যাবে। অর্থাৎ এখানে 1 থাকবে ওপরে, আর ভাগ হয়ে যায় মানে 175.50টা কি হয়ে যাবে, নিচে চলে যাবে। তাহলে এত কিগ্রা। বোঝা গেল? এইবারে অতএব তাহলে 1 টাকাতে মাছ পাওয়া যাচ্ছে কতটা, এত কিগ্রা। এইবারে আমাদের জানতে চেয়েছিল যে দাদা 877.50 টাকা দিয়ে মাছ কিনেছে। তাহলে এত টাকা দিয়ে কত কিগ্রা মাছ পাওয়া গেছে। তাহলে আমরা এই জায়গাটা এইভাবে লিখি, 877.50 টাকাতে মাছ পাওয়া যায়। এবারে আগের লাইনে ঐকিক নিয়মের ক্ষেত্রে আগের লাইনে প্রশ্ন করতে হয়। তাহলে দেখো